আসসালামু আলাইকুম আদাব। এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ। এখানে বালু ফেলা হয়েছে কারণ এখানে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছিলেন। আর এই পাশেই দেখেন যে এখানে বৃক্ষ মেলা হইতেছে। তো মাঠের অবস্থা এখন খুবই খারাপ, এই কারণে এই জায়গাতেই খেলা যায়, কারণ মাঠে অনেক ঘাস। এই কারণে এই দেখেন অনেক মানুষ এখানে দাঁড়ায় আছে, আর ওই যে ওইখানে রাস্তায় দাঁড়ায় আছে। আর এই মাঠের অবস্থা খুবই খারাপ। মাঠ উঁচু নিচু, মাঠের ঘাস অনেক বড় বড়, আর বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে অনেক। তো বৃষ্টির সময় কাদা হবে, এটা স্বাভাবিক, কিন্তু মাঠের ঘাসের যে অবস্থা, এই কারণে মাঠের মধ্যে খেলার মতো এখন পরিবেশ নেই, মানে খেলার মতো উপযুক্ত না। এই কারণে একদল মাঠে খেলতেছে, আর মনে করেন যে বাকিরা দাঁড়ায় আছে। দেখেন মাঠের এই জায়গাটার অর্ধেকের বেশি জায়গা নেই, কিন্তু বৃক্ষ মেলা চলতেছে। এখন বৃক্ষ মেলাটা সমস্যা না, বৃক্ষ মেলা অবশ্যই দরকার, মানুষকে গাছ লাগানোর জন্য অনুপ্রাণিত করতে বৃক্ষ মেলা খুবই দরকার। কিন্তু মনে করেন যে এই এত বড় একটা মাঠটা যদি মনে করেন যে ঠিকঠাক মতো পরিচর্যা করা হয়, ঠিকঠাক মতো যদি এটাকে খেলার উপযুক্ত করা হয়, তাহলে কিন্তু আর এই ঝামেলাগুলো হয় না। আমাদের বৃক্ষরোপণ মেলা বা বিভিন্ন সাংস্কৃতিক মেলাও হয়ে থাকে। এই মেলার কারণে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়ে থাকে মাঠের মধ্যে, যার কারণে আমরা খেলার অসুবিধা হয়। এইগুলা অনুষ্ঠান যদি অন্য জায়গায় হয় আর আমাদের এই মাঠটা সুন্দর মতো পরিষ্কার থাকে, তাহলে আমাদের খেলার সুবিধা হয়। এখন বলা হয় যে বাংলাদেশকে যদি আপনি মাদক মুক্ত করতে চান, তাহলে প্রথমে খেলার মাঠ ব্যবস্থা করতে হবে, খেলার মাঠ উন্মুক্ত করতে হবে। কারণ বাচ্চারা যদি খেলাধুলায় ব্যস্ত থাকে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় যদি থাকে, তবে তাদের শারীরিক মানসিক উন্নতি হবে। তাহলে কিন্তু ইনশাল্লাহ তারা কিন্তু আর ওই খারাপ দিকে যাওয়ার মতো এই সমস্যাটা তারা পড়বে না। এই যে দেখেন মধ্যে যদি এই যে ঘাসগুলা, এত বড় একটা মাঠ, আমাদের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ, এই মাঠের ঘাসগুলো যদি পরিষ্কার করা হয়, মাঠটাকে যদি খেলাধুলার জন্য যোগ্য করা হয়, তাইলে কিন্তু মনে করেন যে ওই পাশে এই বৃক্ষ মেলা থাকলেও কিন্তু আমাদের এতটা সমস্যায় পড়তে হয় না। এই এতগুলো মানুষ দাঁড়ায় আছে, এই ছোট একটা জায়গা নিয়ে একটা কম্পিটিশন হয়ে গেছে। কারণ হচ্ছে যারা আগে আসবে তারা খেলতে পারবে। এখন যারা খেলতে পারবে না তারা তো বাসায় চলে যাবে, বাসায় চলে গিয়ে তারা ফোন চালাবে, বা এখন মনে করেন যে ফোন চালাতে মনে করেন যে তারা অন্যান্য দিকেও তারা ঝুঁকে পড়তে পারে। এখন এইসব বিষয়ে আমাদের যারা শহরের অভিভাবক যারা আছেন, শুধুমাত্র শহরের ক্ষেত্রে না, পুরো বাংলাদেশের ক্ষেত্রেই কিন্তু এটা মানে লক্ষ্য রাখা কিন্তু জরুরি। যেমন থেকে আমাদের যে মাঠগুলো আছে, সেই মাঠগুলোকে কিন্তু আগে খেলাধুলার জন্য উপযুক্ত করতে হবে। আমরা সারা বছর এই মাঠটাতে খেলি, আপনি দেখেন যে কি পরিমাণ ঘাস। আমি যদি এই ঘাসের মধ্যে দাঁড়াই, তাহলে দেখেন এই পরিমাণ হচ্ছে ঘাস। এরপর হচ্ছে মাঠ হচ্ছে উঁচু নিচু। তাই আমরা চাই আমরা মাঠটার সুবিধা সুন্দর হোক এবং আমরা যাতে ভালোভাবে খেলাধুলা করতে পারি, এবং আমাদের সবসময় যেন আমাদের এমপি মহোদয় এম নাসির রহমান তিনি এদিকে দৃষ্টিগোচর করেন, এটাই আমাদের আবেদন। আমরা চাই যে বর্তমানে মাঠে আমরা যে মাঠে খেলছি সেই মাঠটা খেলার উপযোগী হওয়া। আমাদের জেলার যারা অভিভাবক আছেন, আমাদের শহরের যারা অভিভাবক আছেন, মাননীয় এমপি মহোদয়, তারপর হচ্ছে আমাদের ডিসি সাহেব, প্রশাসক সাহেব, যারাই আছেন, তো সবার কাছে আমার একটা বিনীত আবেদন থাকবে যে আমাদের সবার জন্য এই যে মাঠটা, এই মাঠটাকে প্রস্তুত করা হোক, এই মাঠটাকে পরিষ্কার করা হোক, যেন এটা খেলাধুলার জন্য উপযুক্ত হয়, যেন সবাই এখানে খেলাধুলা করতে পারে। দেখেন কত বড় একটা মাঠ, এই মাঠটাতে কিন্তু পুরো মৌলভীবাজারের অনেক মানুষ খেলাধুলা করতে পারে। যদি আমরা ছোটো ছোটো করে জায়গা নেই, আমরা তো এখানে ফুটবল খেলি, কেউ কেউ আবার ক্রিকেট খেলে, তো ফুটবল খেললে অনেকটা জায়গার প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে এই ছোট একটা জায়গাতে মানুষ কীভাবে খেলবে? এই যে একদল খেলতেছে, অন্য দলরা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এভাবে যারা খেলতে পারবে না তারা বাড়ি চলে যাবে, বাড়ি চলে গিয়ে তারা মোবাইল চালাবে বা অন্য কোনো কাজে বা কোনো খারাপ আড্ডায় তারা জড়িয়ে পড়তে পারে। তো এই ক্ষেত্রে আমার একটা আকুল আবেদন থাকবে আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি, যে আমাদের এই মাঠটাকে খেলাধুলার জন্য উপযুক্ত করা হোক, মাঠটাকে ঠিকঠাক করা হোক, যেন আমরা সবাই এখানে খেলাধুলা করতে পারি। আর পুরো শহরে যদি সম্ভব হয় তাহলে কিছু খালি যেসব জায়গায় আর কি মাঠ নেই, ওই সব একটু যদি খোলা জায়গার ব্যবস্থা করা হয়, যেন বাচ্চারা খেলতে পারে।